হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ছাড়া ডিম ছাড়া কেক। তো চলুন শুরু করা যাক। আমি কেক বানানোর জন্য প্রথমে এখানে 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ চিনি, তারপরে 1 কাপ দুধ। সুজি আর চিনিটাকে দিয়ে নিয়ে 1 কাপ দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। একবারে বেশি দেব না, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দেব। সুজি আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু দুধ দিয়ে নিলাম, আবার মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে দেখতে হবে, কারণ কেকের রেসিপি একেবারেই স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিছুই বোঝা যাবে না। এবার আমি মিশ্রণটাকে এক সাইডে রাখবো, রেখে এদিকে আমি যেই পাত্রটিতে কেক বানাবো সেটাতে একটু তেল ব্রাশ করে তার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে কোটিং করে নেব। আমি এখানে কোনো রকম ফয়েল পেপার কিছুই ব্যবহার করব না। তারপরেও দেখবেন কেকটা কত সুন্দর হয়, একেবারে লেগে যাবে না, আপনি আপই উঠে আসবে কেকটা। এই কেকটিতে আপনারা টুটি ফুটি ইউজ করতে পারেন, অথবা চেরি ফল ছোট ছোট করে কেটে ইউজ করতে পারেন। আমি এগুলোর কিছু ইউজ করব না। আমি এখানে কিশমিশ ছোট ছোট করে কেটে ময়দা মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে নেব। আমার মিশ্রণটা পারফেক্ট হয়ে গেছে। এবার ব্লেন্ডারের ভিতরে আমি ওই মিশ্রণটা দিয়ে নেব, যে মিশ্রণটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, চিনি, সুজি এবং দুধের মিশ্রণ। এখন দিয়ে নেব 1/4 কাপ কাস্টার্ড পাউডার, আর 1/4 কাপ অয়েল অথবা ঘি, আর 1 চামচ পরিমাণ আমি এখানে পাউডার দুধ দিয়েছি। এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে নেব। কত সুন্দর কালার! আমি এখানে কোনো রকম কালার ইউজ করব না, যেহেতু কাস্টার্ড দিয়েছি, কাস্টার্ডের একটা কালার আছে। যেহেতু মিশ্রণটি অনেকটাই গাঢ়, যার কারণে মিশ্রণটি অনেকটা ব্লেন্ডারে লেগে আছে, আমি একটু দুধ দিয়ে মিশ্রণটা নেড়ে চেড়ে বাউলে দিয়ে নেব। নিয়ে তারপরে পরবর্তী প্রসেসগুলো শুরু করব। তো আবারও একটু নেড়ে চেড়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে নেব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আর আমি 1/4 টিস্পুন এখানে টক দই দিলাম। আপনারা চাইলে 2-4 ফোঁটা লেবু বা ইনো দিতে পারেন। আমি যেহেতু লেবু ইনো তার কিছুই দিইনি, যার কারণে টক দইটা দিলাম। আর এখানে আমি যে ড্রাই ফ্রুটটা রেখেছিলাম কিশমিশ, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে অনবরত মিশিয়ে নিলাম মিশ্রণটি। আমার আরেকটু ওই 1 কাপ দুধের ভিতর থেকেই আর একটু দুধ দিয়ে নেব। টোটাল এখানে 1 কাপ 2 চামচ মতো দুধ লেগেছে আমার। মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যার জন্য এর ভিতরে অনেকটাই এয়ার ক্রিয়েট হবে। এখানে এই যে 1 কাপ, আর আমি ওই যে ব্লেন্ডারটা ধোয়ার সময় আর 2 চামচ মতো দুধ দিয়েছিলাম, যেখানে পুরো 1 কাপ আর 2 চামচ দুধ আমার লেগেছে। মিশ্রণটা এই পর্যায়ে ভালো করে মেশাতে হবে, নাহলে কেকটা ফুলবে না এবং ফ্লফি হবে না, সুন্দর হবে না, স্পঞ্জি হবে না। যার কারণে এই মিশ্রণটার দিকে ভালোভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এখানে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, ওইদিকে আমি যেহেতু প্রেশার কুকারে করব, আমি প্রেশার কুকারটাকে প্রিহিট করতে দিয়েছি। ওইদিকে ওভেনে, যেটা স্কিপ করে গেছে, আমি দেখানো হয়নি আমার। আমি এবার মিশ্রণটিকে যে পাত্রটিতে কেক বানাবো বলে আটা মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে নিলাম। নিয়ে ট্যাপ ট্যাপ করে এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে এর ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপরে ওই কেকের পাত্রটাকে, যে পাত্রটিতে ব্যাটার দিয়েছি, ওটা আমি দিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ওভেনে যে দিকটা একেবারে স্লোভাবে চলে এই দিকে দেব আমি প্রেশার কুকারটাকে দিয়ে 45 মিনিট ব্রেক করে নেব। 45 মিনিট পরে আমরা ফিরে আসব।
আর বেক করব আমি একেবারে লো ফ্লেমে, না মিডিয়াম না হাই ফ্লেমে। এদিকে আফান কালার করছে, আমি তাকে হেল্প করছিলাম। 45 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে ফুটিয়ে দেখে নিলাম যে কেকটা লেগে যাচ্ছে কিনা। কেকটা আমার লেগে যায়নি, কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। কেকটা নামিয়ে নিলাম। এবার দেখুন আমি যেহেতু আটা লাগিয়েছি, তো এই পর্যায়ে কেকটা কত সুন্দরভাবে সাইড দিয়ে না কাটলেও বেরোবে। তারপরে আমি একটু মনের সান্ত্বনার জন্য একটুখানি চাকু দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার দেখুন এটাকে উল্টে দেব, কি সুন্দর করে বেরিয়ে আসবে। একেবারে একটু ট্যাপ ট্যাপ করলেই ব্যাস, দেখুন কি সুন্দর হয়েছে, পারফেক্ট। আর কেকটা একেবারে পুড়েও যায়নি। কেকের কালারটা একেবারে যেমন হওয়ার দরকার ছিল তেমনই হয়েছে। কেকটা ফুলে কত সুন্দর ফ্লপি হয়েছে। আমি কেটে দেখাবো, এখানে কেটে দেখাচ্ছি। কেকটা একেবারে পারফেক্ট নিরামিষ কেক আপনারা বানাতে পারেন। এখানে কোনো রকম ডিম নেই। যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য তো একেবারে, আর বাচ্চাদের জন্য তো এই কেকটা একেবারে পারফেক্ট কেক টিফিনের জন্য। দেখুন কতটা ফ্লপি হয়েছে, স্পঞ্জি হয়েছে কেকটা। একেবারে কম সময়ের ভিতরে বাড়ি থাকা সামান্য উপকরণ দিয়েই কেকটা বানিয়ে ফেললাম। যদি আপনারা দেখবেন বানিয়ে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই বানাবেন। আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করবেন, আর পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন।